ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল ELLB। আজকের টপিকস হিন্দু আইনে ডিভোর্স বা সেপারেশন বা পৃথক বসবাস ও ভরণ পোষণের কারণসমূহ এবং হিন্দু আইনে স্ত্রী কখন আইনগতভাবে ভরণ পোষণ পাবেন না। আমরা খুবই অল্প কথায় এবং সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য কমেন্টস করুন, আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব। হিন্দু আইনে ডিভোর্স বা সেপারেশন বা বিবাহ বিচ্ছেদ বিষয়ে তেমন কিছু বলা নেই। 1946 সালের প্রণীত বাংলাদেশ হিন্দু আইন অনুযায়ী এদেশের হিন্দু বিবাহ আইন প্রচলিত হচ্ছে। হিন্দু আইনে ডিভোর্স বা সেপারেশন বা বিবাহ বিচ্ছেদের জটিলতার জন্যই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ডিভোর্স বা সেপারেশন অনেক কম। হিন্দু আইনে ডিভোর্স বা সেপারেশনের জন্য আপনাকে কোর্টে আবেদন করতে হবে। স্ত্রীর ক্ষেত্রে বিশেষ কিছু কারণ উল্লেখ করে স্বামী থেকে সেপারেশন ও ভরণপোষণের দাবি নিয়ে কোর্টে আবেদন করতে পারেন। 1946-এর 2 ধারা অনুসারে নিম্নলিখিত কারণে একজন বিবাহিতা হিন্দু নারী স্বামী থেকে পৃথক থেকেও স্বামীর নিকট থেকে ভরণপোষণ পাওয়ার অধিকারিণী। নাম্বার 1, স্বামী যদি দুরারোগ্য, কুষ্ঠ, সিফিলিস ইত্যাদি সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হয় এবং এই সমস্ত ব্যাধি যদি স্ত্রীর নিকট থেকে সংক্রামিত না হয়। 2, স্বামী যদি স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণ করে এবং নিষ্ঠুরতা যদি এই প্রকারের হয় যে স্বামী গৃহে তার জীবনাশঙ্কার ভয় থাকে। 3, স্বামী যদি গৃহে কোনো উপপত্নী রেখে তার সাথে বসবাস করতে থাকে। 4, স্বামী যদি ধর্মান্তর গ্রহণ করে। 5, স্বামী যদি স্ত্রীর অনুমতি ব্যতিরেকে তাকে পরিত্যাগ করে। 6, স্বামী যদি স্ত্রীর বর্তমানে পুনরায় বিয়ে করে। এবং 7, এই ধরনের অন্যান্য যৌক্তিকতাপূর্ণ কারণে স্ত্রী কখন আইনগতভাবে ভরণপোষণ পাবে না। 1, স্ত্রী যদি অসচ্চরিত্রা অথবা অসতী হয়। 2, স্ত্রী যদি অন্য ধর্মে ধর্মান্তরিত হয়। 3, স্ত্রী যদি আইনসঙ্গত কারণ ব্যতীত স্বামীর সহিত স্বামী স্ত্রী রূপে বসবাস থেকে অনিচ্ছুক হয়। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।